হে গাইস, কোস্ট অফ এনিমে চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি ব্যাটল অফ দ্য হেভেন সিরিজটির 108 নম্বর এপিসোডটি এক্সপ্লেন করতে যাচ্ছি। আমরা গত এপিসোডে দেখেছিলাম যে জিয়ান বার্নিং ফ্লেম ভ্যালির সেকেন্ড এলারের সাথে ফাইট করছিল, যেখানে জিয়ান তার ফাইনাল অ্যাটাক হিসাবে তার অ্যাংরি বুদ্ধা লোটাস আর সেকেন্ড এলার তার সুপ্রিম গড পাম্প টেকনিক ইউজ করে। তাদের দুজনের অ্যাটাক একসাথে লাগার কারণে সেখানে অনেক বড় ব্ল্যাক হোলের সৃষ্টি হয়। দেখুন, এপিসোডের শুরুতে ভ্যালিসিপ তার পাওয়ার ইউজ করে ওই পুরো ব্ল্যাক হোলকে কোথাও টেলিপোর্ট করে দেয়। ওখানে চিপ বলে জিয়ান কিভাবে হ্যাভেনলি ফ্লেমের এরকম ডেঞ্জারাস পাওয়ার ইউজ করতে পারে। আমাদের বার্নিং ফ্লেম ভ্যালি অনেক বছর ধরে 9 ড্রাগন লাইটনিং ফ্লেমকে কন্ট্রোল করে আসছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত হ্যাভেনলি ফ্লেমের এরকম পাওয়ার ইউজ করতে পারিনি। এই ছেলেটি সত্যিই এক জিনিয়াস। এখন চিপ ব্যাটলফিল্ডে চলে এসে তার এলটাকে বলে অলরেডি 10 রাউন্ড হয়ে গিয়েছে আর আপনি জিয়ানের কাছে হেরে গিয়েছেন। এখন এগ্রিমেন্ট অনুসারে জিয়ান দ্য স্কাই ফায়ার 3 মিস্টিরিয়াস চেঞ্জ ইনহেরিট করতে পারবে। জিয়ান এটা জেনে অনেক খুশি হয়। এখন সিন কার্ড হয় আর আমাদের ইয়ান অ্যালায়েন্সের ভেতরে দৃশ্য দেখানো হয়, যেখানে কুইন মেডুসা এই পুরো অ্যালায়েন্সকে কন্ট্রোল করছে। এখন কুইন মেডুসা অ্যালায়েন্সের মিটিং শেষ করে একটি নির্জন জঙ্গলে চলে আসে। জঙ্গলের একটি নির্জন স্থানে কুইন মেডুসা জিয়ানের পাঠানো চিঠি পড়তে শুরু করে, যেখানে জিয়ান চিঠিতে বলেছে, সাইলেন্ট, আমি তোমাকে নিরাশ করব না। আমি সফলতার সাথে তোমার জন্য সোল মেল্টিং পিল রিভিন করতে পেরেছি। আমি আশা করি এই পিলটি আমাদের প্রত্যাশা পূরণ করবে আর ফিজিক্যাল ক্রাইসিস থেকে তোমাকে সম্পূর্ণরূপে মুক্ত করবে। আমি আমার ইয়ান অ্যালায়েন্স তোমার ভরসায় ছেড়ে দিচ্ছি। আমি বিশ্বাস করি তুমি ইয়ান অ্যালায়েন্সকে ঠিকই সামলাতে পারবে। আমার মাস্টার আর আমার বাবাকে বাঁচানোর জন্য আমাকে সেন্টার প্লেনে যেতে হয়েছে। আমি আশা করি তাদেরকে আমি বাঁচাতে পারবো আর তোমার সাথে আবারও দেখা করতে পারবো। তুমি নিজের খেয়াল রেখো। এখন আমাদের বার্নিং ফ্লেম ভ্যালির ভিতরের দৃশ্য দেখানো হয়, যেখানে জিয়ান দ্য স্কাই ফায়ার 3 মিস্টিরিয়াস চেঞ্জ ইনহেরিট করছিল। ওখানে হিমিয়ার বলে, এই প্রথম আমি একটি লিগাসি ক্রিস্টাল বল থেকে এত পাওয়ারফুল আলো নির্গত হতে দেখছি। যদিও দ্য স্কাই ফায়ার 3 মিস্টিরিয়াস চেঞ্জ আমাদের ক্লানের সিক্রেট টেকনিক, কিন্তু তবুও মনে হচ্ছে এই টেকনিকটি তার জন্য সবচেয়ে বেশি সুইটেবল। সিপ বলে, তুমি কি এই টেকনিকের অরিজিন সম্পর্কে জানো? হিমিয়ার বলে, হ্যাঁ, এই টেকনিকটি তো বার্নিং ফ্লেম ভ্যালির পুরনো অ্যানসেস্টর ফেনিয়ান ক্রিয়েট করেছে। চিপ বলে, আমার মনে হয় তুমি এই টেকনিকের ইতিহাস জানো না। 1000 বছর আগে আমাদের এই তৈকই কন্টিনেন্টে 5 জন গ্রেট মাস্টার অ্যাপিয়ার হয়েছিল। অ্যানসেস্টর ফেনিয়ান তাদের মধ্যে একজন ছিল। এই 5 জনের মধ্যে 3 জন মাস্টার ছিল এনশিয়েন্ট ক্লানের বংশভূত, কিন্তু আরেকজন কোনো পাওয়ারফুল ক্লানের থেকে ছিল না। তার নাম ছিল জিয়াও জুয়ান। তিনি তার শক্তিতে তার জিও ক্লানকে অনেক পাওয়ারফুল করেছেন। তিনি আমাদের অ্যানসেস্টর ফেনিয়ানের ক্লোজ ফ্রেন্ড ছিলেন আর তিনি দ্য স্কাই ফায়ার 3 মিস্টিরিয়াস চেঞ্জ টেকনিকটি ক্রিয়েট করেছেন। হিউনিয়ার বলে, জিয়াও ইয়ানের সারনেম জিয়াও, তার মানে কি মাস্টার জিয়াও জুয়ানের সাথে জিয়ানের কোনো সম্পর্ক আছে? চিপ বলে, হয়তোবা। বন্ধুরা, আমি নোবেল পরে যতটুকু জেনেছি যে এই জিয়াও জুয়ান সম্ভবত জিয়ানের দাদামশাই হবে। আর হ্যাঁ, জিয়াও ক্লান একসময় এতটা পাওয়ারফুল ছিল যে জিউনানের গু ক্লানও জিয়ানো ক্লানের সামনে কিছুই ছিল না। এত পাওয়ারফুল ক্লান কিভাবে এই কন্টিনেন্টের তলানিতে পড়ে গেল, এটা হয়তো আমরা আপকামিং এপিসোডে জানতে পারবো। এখন এপিসোডে জিয়ান অবশেষে দ্য স্কাই ফায়ার 3 মিস্টিরিয়াস চেঞ্জ টেকনিক ইনহেরিট করতে সক্ষম হয়। জিয়ান এখন চিপ আর হিউনিয়ারকে বলে, আমাকে এখন যেতে হবে। ভবিষ্যতে যদি আপনাদের আমার সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমাকে ডেকে নেবেন। হিউনিয়ার বলে, তুমি এত তাড়াতাড়ি চলে যাবে? জিয়ান বলে, আমাকে আমার কয়েকজন ফ্রেন্ডকে খুঁজতে হবে। চিপ জিয়ানকে বলে, এই টেকনিকের সাহায্যে তুমি তোমার পাওয়ার কিছু সময়ের জন্য বুস্ট করতে পারবে। এটা কন্ট্রোল করার জন্য সবসময় সতর্ক থাকবে। আর একটা কথা, এই টেকনিক যেন বাইরে ছড়িয়ে না পড়ে। জিয়ান বলে, চিন্তা করবেন না, আমি এই টেকনিক কাউকে এক্সপোজ করব না। জিয়ান এই বলে সেখান থেকে মিং সিটির উদ্দেশ্যে রওনা দেয়। এখন আমাদেরকে লিটল ফেরি ডক্টর আর জিনল্যান্ডকে দেখানো হয়, যারা আইজেবার ভ্যালির লোকদের হাত থেকে বাঁচার জন্য পালাচ্ছিল। লিটল ফেরি ডক্টর আইজেবার ভ্যালির দাহং লেভেলের ওরিওদের হারিয়ে দেয়। লিটল ফেরি ডক্টর জিনল্যান্ডকে বলে, আমার মনে হয় আইজেবার ভ্যালির লোকেরা আমাদের পিছু এত সহজে ছাড়বে না। তুমি তোমার ক্লানে ফিরে যাও। জিনল্যান্ড বলে, আমি আপনাকে বিপদে ফেলে এখান থেকে যেতে পারি না। লিটল ফেরি ডক্টর বলে, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, আমি এইসব কিছু সামনে নেব। জিনল্যান্ড বলে, আমি এ সময় তো আপনাকে সাহায্য করতে পারবো না, কিন্তু আমি ক্লানে গিয়ে কোনো সাহায্যের ব্যবস্থা করে আসবো। সে এই বলে সেখান থেকে চলে যায়। এখন আমাদের জিয়ানকে দেখানো হয়। জিয়ান লিউকিংকে বলে, আমি এই ফ্যামিলিতে গিয়ে আমার বাকি সাথীদের খুঁজে বের করব। ওখানে লিউফে বলে, এই ফ্যামিলির বর্তমান কন্ডিশন খুবই খারাপ, কিন্তু এই ফ্যামিলি পিল কনফারেন্সের এল্ডার পজিশনে আছে। লিউফে এখন এই ফ্যামিলির ব্যাপারে আরও তথ্য জিয়ানকে বলে। লিউফে জিয়ানকে বিভিন্ন কথা বলে জিয়ানের সাথে ফ্রড করার চেষ্টা করে। এটা দেখে লিনিয়ান হাসতে শুরু করে। সে বলে, আজ এখানে সিস্টার জিউনা থাকলে তুমি তার আবারও থাপ্পড় খেতে। লিনিয়ানের এই কথা শুনে লিউফে রেগে গিয়ে তাকে মারতে যায়। লিনিয়ান এখন লিউফের হাত থেকে বাঁচার জন্য পালাতে শুরু করে। ওখানে লিউকিং জিয়ানকে বলে, তিয়ানহং সিটিতে পৌঁছার জন্য আমি তোমার জন্য ওয়ার্ম হোলের সব ব্যবস্থা করে রেখেছি। জিয়ান তার এই সাহায্যের জন্য তাকে ধন্যবাদ বলে।
সেখানে লিনিয়া তার সাথে যেতে চায়, কিন্তু জিয়ান তার সাথে তাকে আসতে বারণ করে। সে বলে, আমি এই ব্যাপারে তোমাকে পরে এক্সপ্লেন করব। এখন জিয়ান স্পেসশিপে চড়ে তিয়ানহং সিটির উদ্দেশ্যে রওনা দেয়। জিয়ান তিয়ানহং সিটিতে পৌঁছে দেখে আইস রিভার ভ্যালি লিলিফেই ডক্টরকে ওয়ান্টেড লিস্টে রেখে তার পোস্টার চারিদিকে ছড়িয়ে দিয়েছে। জিয়ান এসব কিছু দেখে দ্রুত এই ফ্যামিলিতে যেতে শুরু করে। ওদিকে এই ফ্যামিলির ভিতরে জিনল্যান লিলিফেই ডক্টরের জন্য তাদের এলআই থেকে সাহায্য চায়, কিন্তু সবাই তার কথা ইগনোর করে জিনল্যানকে কাউ ফ্যামিলির কাউডানের সাথে তার বিয়ের কথা বলে। জিনল্যান বলে, এসব কথা পরে হবে, আগে আমার সাথে চলুন, আমার এক বন্ধুর খুবই সাহায্যের প্রয়োজন। ওখানে এক এল্ডার বলে, চুপ করো তুমি, যদি তোমার সাথে কাউডানের বিয়ে হয়ে যায় তাহলে আমাদের এই ফ্যামিলির কন্ডিশন আগের অবস্থায় ফিরে আসবে, যার মাধ্যমে আমাদের এই ফ্যামিলি পিল কনফারেন্সের হারানো সম্মান ফিরে পাবে। এজন্য এই সময় এই বিয়েটাই প্রধান প্রাধান্যের মধ্যে পড়ে। পরে কে মরল কে বাঁচলো সেটা পরে দেখা যাবে। এল্ডারের এই কথা শুনে জিল্লান অনেক রাগান্বিত হয়। সে বলে, যদি সিস্টার জিয়াও জুয়ান না থাকতো তাহলে আমি অনেক আগেই মারা যেতাম। আমি আগে মনে করতাম এই ফ্যামিলি আমাকে সবসময় কেয়ার করে, কিন্তু আমি কখনো ভাবতে পারিনি আপনারা সবাই আমাকে একটি ম্যারেজ টুল হিসেবে ব্যবহার করবেন। এটা শুনে এই ফ্যামিলির হেড এ চং অনেক রাগান্বিত হয়। সে বলে, তোমার বিয়ে শেষ হওয়ার পর বাকি সব ভাবা যাবে। জিনল্যান রেগে বলে, আমি কাউডানকে বিয়ে করব না, আমি নিজের রাস্তা নিজেই খুঁজে বের করব। সে এই বলে সেখান থেকে চলে যেতে শুরু করে, কিন্তু ওখানে এক এল্ডার তার সামনে এসে তার পথ আটকায়। সে বলে, আজ তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না। ঠিক সেই সময় বাইরে জিয়ান জিনল্যানকে ডাকে। জিয়ানের আওয়াজ পেয়ে জিনল্যান বাইরে আসে। জিয়ান তাকে লিলিফেই ডক্টরের পোস্টার দেখিয়ে বলে, এসব কি? জিনল্যান তাকে কিছু বলবে তার আগে জিয়ান বলে ওঠে, তুমি আমাকে লিলিফেই ডক্টরের বর্তমান লোকেশন খুঁজে বের করতে সাহায্য করো। সে এই বলে তাকে নিয়ে যেতে শুরু করে। ওখানে তাদের সামনে সেই এল্ডার চলে আসে। সে বলে, কে তুমি, আর তুমি কিভাবে এই রেসিডেন্সের রুল ভাঙলে? জিয়ান বলে, আমি জিনল্যানের সিনিয়র, আমার এক ইম্পর্টেন্ট কাজের জন্য জিনল্যানকে নিয়ে যেতে হবে। ওই এল্ডার বলে, জিনল্যানের বিয়ের কথা চলছে, তুমি তাকে এখান থেকে নিয়ে যেতে পারো না। জিনল্যান বলে, আমি বিয়ে করতে চাই না। জিয়ান বুঝতে পারে এই ফ্যামিলি বিয়ের জন্য জিনল্যানের সাথে জোর জবরদস্তি করছে। জিয়ান বলে, জিনল্যান আমার ডিসেবল, যেটা সে করতে চায় না, এমনকি এই ফ্যামিলিও সেটার জন্য তাকে ফোর্স করতে পারে না। এটা শুনে ওই এল্ডার রাগান্বিত হয়ে জিয়ানের উপর অ্যাটাক করে। জিয়ান তার অ্যাটাককে খুব সহজে আটকে বলে, আপনি এল্ডার হওয়ার জন্য কোনো যোগ্যতাই রাখেন না। সে এই বলে তার পাওয়ারের একটি ছোট্ট নমুনা তাকে দেখায়। এল্ডার জিয়ানের পাওয়ার দেখে সেখানেই শক হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ওখানে এখন এ চং চলে আসে। সে জিয়ানকে বলে, তুমি সেই জিনিয়াস ছিলে যার কথা জিনল্যান মেনশন করেছিল। তুমি এখানে এসে আমাদের এক এল্ডারকে আহত করেছো। যদিও আমাদের ফ্যামিলির কন্ডিশন ডাউনফলে এসেছে, কিন্তু তবুও তুমি এখান থেকে এত সহজে পালাতে পারবে না। জিয়ান বলে, আমি এসব কিছু আগে শুরু করিনি, আর এমনিতেও এখানে আমি টাইম পাস করতে আসিনি। ওখানে দুজন দাওজং এল্ডার জিয়ানকে আটকানোর চেষ্টা করে, কিন্তু জিয়ান তার আর্থ পারমিট ডিমন বের করে তাদেরকে সেখানে হারিয়ে দেয়। জিয়ান এখন তার দেরি না করে জিনল্যানকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এর সাথে এই এপিসোডটি এখানেই এন্ড হয়।